শোনেন, আজকে হচ্ছে আপনাদের প্রিমিয়ার প্রো ক্লাস শুরু হবে এবং শুরুর দিককার ক্লাস নাইম নিবে। তারপরে সমস্যার সমাধান আমি করব। বোঝার দরকার নেই, ক্লাস এখন শুরু হবে, আপনারা ক্লাস করবেন। এটা বুঝে কি করবেন? ঠিক আছে, কিন্তু রেকর্ড চলতেছে কিনা? আচ্ছা ঠিক আছে, প্রথমে আমরা হচ্ছে প্রিমিয়ার প্রো অ্যাপসটি ওপেন করব। হ্যাঁ, তবেই তো। আচ্ছা, ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ, তো অ্যাডোবি ফটোশপ তারপরে ইলাস্ট্রেটরে কিন্তু আগে প্রথমে সাইজ দেওয়া লাগতো, তাই না? আমি কোন কোন সাইজে কাজ করব বা কেমনে কি, হ্যাঁ, এটা হচ্ছে প্রথমে নেওয়া লাগবে না। প্রথমে হচ্ছে নিউ প্রজেক্ট ওপেন করবেন, করার পর এখানে প্রজেক্টের নাম দিতে হবে। প্রজেক্টের নাম আমরা দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে প্রজেক্ট লোকেশন, মানে এই ফাইলটা কোথায় সেভ হবে সেটার লোকেশন সিলেক্ট করব। এখানে ডকুমেন্টসে দিলাম, যে কোনো একটা দিয়ে দিলাম, পরে সিলেক্ট ফোল্ডার দেওয়ার পর যেখানে ক্রিয়েট ক্রিয়েট দিলে আমাদের ইন্টারফেস চালু হবে। কাজই করতেছে না। এটা হচ্ছে সেট আপ করা রয়েছে, প্রথম অবস্থায় কিরকম থাকবে সেটা হচ্ছে আপনাদের এটা নিয়ে আসি। প্রথম অবস্থায় এরকম বা অন্য এলোমেলো থাকতে পারে, ঠিক আছে? এখন যার যার সুবিধা অনুযায়ী সাজায় নেবে। সাজাতে গেলে আপনি যদি চান যে এখানে এটা হচ্ছে প্রজেক্ট প্যানেল, এটাতে আপনারা যে ভিডিও নিয়ে কাজ করবেন, ভিডিও অডিও সবকিছু এখানে থাকবে। আর এটা হচ্ছে সোর্স মনিটর, মানে কাজ করার আগে যেটুকু করবেন সেটা এটাই, আর কাজ করার পরে ফাইনাল আউটপুট যেটা হবে সেটা হচ্ছে যে ফাইনাল আউটপুটের এখানে থাকবে। আর হচ্ছে টাইম লাইন, এই অডিও ভিডিও যত কিছু কাটাকাটি করবেন সেটা হচ্ছে এর মাধ্যমে করবেন এখানে, আর কাটাকাটি করার পরে এখানে লেআউট থাকবে। আর এটা হচ্ছে অডিও লেভেল, অডিওর সাউন্ড কতটুকু আছে কেমনে কি এটা এখানে শো করবে। আর এটা হচ্ছে টুলস বার, ঠিক আছে? এখন আমাদের সুবিধা অনুযায়ী আমরা সাজিয়ে নিব। সেটা হচ্ছে আমরা যদি চাই তাহলে এটা হচ্ছে এরকম আনলক করে এখানে ধরে আমাদের সুবিধা অনুযায়ী এখানে নিয়ে যে এটা রাইট সাইডে ছেড়ে দিলাম, এটা এখানে থাকলো, ঠিক আছে? ছোট করে নেই। আর টাইম লাইনটা সবসময় বড় থাকবে। হ্যাঁ, টুলস বারটা একটু বড় করে দিলাম। তারপরে উইন্ডোজে যায় আগের মতো সেম, এভাবে আপনারা সেভ করে নেবেন ওয়ার্ক স্পেস। তারপরে এখানে হচ্ছে আমরা
কোন সাইজ নিয়ে কাজ করব সেটার জন্য এই যে প্রজেক্ট প্যানেলের রাইট সাইড ক্লিক করার পর নিউ আইটেমে যাবেন। নিউ আইটেমে যাওয়ার পর সিকোয়েন্সে যাওয়ার পর এখানে যে ডিএসএলআর 180 আছে এটা এভাবে থাকবে, সেটিংয়ে যাবেন। এই যে এখানে হচ্ছে ফ্রেম সাইজ, যে সাইজ দিয়ে করবেন সেই সাইজটা দিয়ে দিবেন। এখন আছে হচ্ছে ইউটিউব সাইজ, এটা দিয়ে আমরা করি, আপনারা চাইলে পরে আপনাদের যখন যেটা লাগবে সে সাইজ অনুযায়ী দিয়ে নেবেন। দেওয়ার পরে যে এখানে ওপেন করলে সিকোয়েন্স তৈরি হয়েছে দেখবেন। এই যে এখন আমরা রাইট সাইড ক্লিক করে ইম্পোর্ট করব, যে ভিডিও নিয়ে কাজ করব যেটা। আচ্ছা, নেওয়ার পর এরকম অবস্থায় থাকবে। এখন এখানে যদি আপনি 2-3টা ফুটেজ নেন তখন 2-3টাই থাকবে। এখন এরপর যেটাই ডবল ক্লিক করবেন সেটা এই পাশে হচ্ছে ওপেন হবে, ঠিক আছে? ওপেন হওয়ার পর এটা কিন্তু ফাইনাল না, এখান থেকে এডিট করে নিতে পারবেন। এই যে এখন ভিডিও প্লে করলে ভিডিও চলতেছে, ঠিক আছে? এখন আপনি যদি চান যে ভিডিওর মাঝখান থেকে নেবেন, তাহলে এই যে এই লাইনটা টেনে মাঝখানে নেবেন। নেওয়ার পর এখানে ক্লিক করলে এটা হচ্ছে ভাগ হয়ে যাবে। তারপর এটুকু আবার টেনে নিলে পারে এখানে ক্লিক করলে এটুকু ভাগ হয়ে গেল। এখন যদি আমি এই মনিটরের ছবির উপর দিয়ে টান দিয়ে নেই, তাহলে আমার ভিডিও অডিও দুটাই আসবে, ভিডিও অডিও দুটাই আসলো, ঠিক আছে? কিন্তু আমি যদি চাই যে শুধু ভিডিও নিয়ে আসবো, অডিও আনবো না, তাহলে পরে এখান থেকে এইটা ক্লিক করে টান দিয়ে চলে আসবে, শুধু ভিডিও আসছে। হ্যাঁ, কিন্তু যদি চাই যে আমি শুধু অডিও আনবো, তাহলে যে সাইডে যেটা আছে এটা টান দিলে পরে শুধু অডিও লাইনটা হচ্ছে নিচেই আর ভিডিও লাইনটা উপরে, ঠিক আছে? এখন দুইটাই নিয়ে আসলাম। এখন আমরা যদি চাই যে এই ভিডিওটা এখানে নিয়ে আসছি, প্লে করতে করতে আমার এই ভিডিওর মাঝখান থেকে একটু কাটতে হবে, ঠিক আছে? ভিডিওর মাঝখান থেকে কাটতে হলে যে এখানে টুলস আছে, ঠিক আছে? এখানে টুলস আছে, এই যে রেজার টুলস দিয়ে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে যে এখান থেকে যে দাগ আছে, লাইন আছে, যদি চান এখান থেকে কাটবেন এখানে একটা ক্লিক করবেন, আবার যদি চান এখান থেকে কাটবেন এখানে একটা ক্লিক করবেন, তাহলে আলাদা আলাদাভাবে কেটে গেল। এখন সিলেকশন টুলসে যায় আপনি এগুলো আলাদা আলাদা হয়ে গেছে, এখন নাড়াচাড়া করে সরাইতে পারবেন, ঠিক আছে? এখন আমরা কাটছি, এটা কিন্তু দুটো একবারে কেটে গেছে, অডিও ভিডিও একবারে কেটে গেছে, তাই না? এখন আমরা যদি চাই যে শুধু উপরের ভিডিওটা কাটবো, নিচের সাউন্ডটা যেভাবে আছে সেভাবেই থাকবে, তাহলে রাইট সাইড ক্লিক করব। রাইট সাইড ক্লিক করার পরে এই যে আনলিঙ্ক আছে, আনলিঙ্ক করলে দুইটা আলাদা আলাদা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা শুধু ভিডিও সরালে ভিডিও সরবে, অডিও সরালে অডিও সরবে। এখন সেম ওইরকম যদি আপনি চান তাহলে পরে যে এখন কাটলে পরে শুধু ভিডিও কাটছে, ঠিক আছে? এই যে ভিডিও কাটছে, এরকম নিচেরটা যদি অডিও কাটতে চান তাহলে অডিও কাটবেন। এখন যদি আপনি চান যে অডিওর সাউন্ডের লেভেল বাড়াবেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে সাউন্ডের লেভেল সবসময় যে 6 এর উপরে যাবে না, ঠিক আছে? 6 এর উপরে যাবে না, 12 নিচে নামবে না, তাহলে সাউন্ডটা একদম ক্লিয়ার থাকবে, ফাটবে না। আর ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ড দেয় সেটা হচ্ছে 18 এর উপরে যাবে না আর 24 এর নিচে নামবে না, এর মাঝামাঝি থাকলে অ্যাডজাস্ট করে আর কি ভিডিওটা দেখতে ভালো দেখাবে বা শুনতে ভালো দেখাবে, ঠিক আছে? এখন যদি আপনি চান যে এই ভিডিওর ফুটেজটা জুম আউট বা জুম ইন করবেন, সেই ক্ষেত্রে যে ভিডিও যে এটা করবেন সেটার পর সিলেক্ট করে এই যে এখানে আছে ইফেক্ট কন্ট্রোলে ক্লিক করলে এই যে মোশন, তারপরে পজিশন, এখান থেকে যদি আপনি পজিশনটা দেন তাহলে ডানে বাই যাবে, ঠিক আছে? স্কেল ধরে টান দিলে জুম আউট জুম ইন হবে। আর যদি চান এটা তাহলে এবার উপর নিচে যাবে। এখন ধরেন আপনি এইখানে একটা ভিডিও চলতেছে, এর উপরে অন্য আর একটা ক্লিপ বসাবেন, তাহলে এখানকে লাইন আছে হলো 3-4টা, ঠিক আছে? এখন যদি আপনি এর উপরে একটা দিতে চান তাহলে এখানে এই উপরের লাইনে দিলে যেটুকু দিবেন সেটুকু হচ্ছে উপরে থাকবে, প্লে করলে এটুকু আগের থেকে চলবে আর এটা হচ্ছে উপরে, ঠিক আছে? আর যদি চান যে অডিও লেভেল বাড়ানো কমানো করতে হবে, তাহলে অডিও লেভেলের উপর ক্লিক করবেন রাইট সাইড, ঠিক আছে? অডিও গেইন আছে, অডিও গেইন এখানে ক্লিক করবেন। যে এখানে আপনার নিয়ম অনুযায়ী যতটুকু বাড়ানো দরকার ততটুকু বাড়াই দেবেন। যদি 5 বাড়াই দেন তাহলে পরে
বাড়বে। এখন দেখেন পুরো কিন্তু বেশি সাউন্ড হয়ে গেছে, ঠিক আছে, 6 এর উপরে চলে গেছে। আর যদি কমাইতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি যাবেন হচ্ছে এখানে যে মাইনাস, এখানে মাইনাস যদি 10 দেন, -10 দিলে দেখেন আবার কমে গেছে। এখন ধরেন এটা এইভাবে আছে, এটা পুরো স্ক্রিন জুড়ে করবেন, তাহলে আপনি কত ঝামেলা না করে রাইট সাইড ক্লিক করে এখানে দেবেন হচ্ছে স্কেল টু ফ্রেম সাইজ, বুঝলেন আগে। আসছে না কেন? আচ্ছা থাক, তাহলে কাটাকাটির কাজ তো দেখলাম, এটা রিলস মিলস এডিট করতে তো এটুকু প্রয়োজন, এর বেশি তো প্রয়োজন নেই। তাহলে পারবেন? ইফেক্ট, হ্যাঁ ইফেক্ট ইফেক্ট, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখাচ্ছি। কোন ভিডিও? এই ভিডিও, হ্যাঁ এই ভিডিওর নিচে একটা গান লাগা দিচ্ছি। আচ্ছা এর নিচে একটা গান নিয়ে আসি, গান কি আছে? আচ্ছা আচ্ছা, আমরা যদি এর নিচে কোনো গান লাগাইতে চাই তাহলে পরে গান হচ্ছে এর ভিতর নিয়ে আসবেন, নিয়ে আসার পর ডবল ক্লিক করবেন, কি আসলো, হ্যাঁ এই যে ঠিক আছে, এটা হচ্ছে সেম ওই অনুযায়ী কেটে নেবেন, হ্যাঁ যতটুকু গান দিবেন ওরকম কাটিয়ে নিয়ে নেওয়ার পরে এখান থেকে শুধু, এটা তো ফটো, গান তো নেই।
এই ল্যাপটপ দিয়ে কেমন আছে? হ্যাঁ? গানটাও delete করে। আচ্ছা, গান গান ডাউনলোড হোক, এখন ইফেক্ট দিব কিভাবে ভিডিওর মাঝখানে ওটা দেখাই। উইন্ডোজে যাব, এত স্লো যাওয়ার পরে ইফেক্ট নামে একটা আছে, ইফেক্ট নিয়ে আসলাম, কিন্তু তো খুব স্লো। আচ্ছা, এখন যে ভিডিও কেটে রাখছি না, এর মাঝখানে যদি আপনি একটা ইফেক্ট দিতে চান, তাহলে হচ্ছে এই যে ইফেক্ট, যে ভিডিও ট্রানজ্যাকশন রিজলভ, এই যে ডিপ টু হোয়াইট, মানে এখানে বিভিন্ন ইফেক্ট আছে, নাম দেখে দেখে আপনারা যেটা প্রয়োজন সেটা দিয়ে দিবেন। এখন যদি ভিডিওটা প্লে করি, তাহলে যে ইফেক্টটা কাজ করছে না, এভাবে যে এখানে বিভিন্ন ইফেক্ট আছে, আপনারা নাম সার্চ দিয়ে দেখে দেখে যেটা প্রয়োজন সেটা দেবেন। আচ্ছা, এই গানটা ডাউনলোড হয়ে গেছে, এখন গানটা আমরা ইনপুট করব, করার পরে আসে না তো বেশি এমবিতে না হয়ে গেছে। হ্যাঁ, ওটা দেখাচ্ছে। আচ্ছা, গান এভাবে নিয়ে এসে বসাই দেবেন, নামতেছে না থাক, ঠিক আছে। এখন যদি এই ভিডিওটা স্পিড বাড়াইতে চান বা কমাইতে চান, ঠিক আছে, সেই ক্ষেত্রে আছে ভিডিওর রাইট সাইড ক্লিক করবেন, এখানে আছে হচ্ছে স্পিড এন্ড ডিউরেশন, ঠিক আছে, এটা ক্লিক করে আপনি যদি 100 আছে 110 দিয়ে দেন, তাহলে পরে স্পিড বেড়ে যাবে, ঠিক আছে। আর আপনি যদি চান যে কমাবেন, তাহলে মানে মাইনাস বা 90 দিয়ে দিলেন। স্লো মোশন দিতে গেলে পারেন 90 দিলেন বা 15 দিলেন, তাহলে স্লো মোশন হবে। আর যদি বেশি দিতে চান তাহলে 200 বা দিলেন। গান তো নামতেছে না, কিন্তু গানটা আর গানটার নাম আনি থাক, গানের সিস্টেম তো জানেন, বসাই নেবেন। আর কি কোনো কিছু দরকার আছে? যদি থাকে তাহলে বলেন। আরে গান ডাউনলোড হচ্ছে না। ওটা দেখাচ্ছে ডাউনলোড করছে না, না ডাউনলোড হয়েছে কিন্তু সাপোর্ট করতেছে না।
সোলো না হলে পরে আর ভালো হতো সোলো। আচ্ছা ঠিক আছে, আমরা যদি ফানি সাউন্ড লাগাইতে চাই তাহলে ফানি সাউন্ড ডাউনলোড করে নিয়ে আসবো। এরপরে যে এখানে প্লে করলাম, এখন এখান থেকে আপনি দেখবেন যে কোন সাউন্ডটা দিবেন, ঠিক আছে? দেখার পর সেই সাউন্ড অনুযায়ী এখান থেকে এভাবে কেটে নেবেন, ঠিক আছে? যেটুকু কাটলাম, তারপরে যে অডিওর উপর টানে দিয়ে আসবেন, নিচে আছে সাউন্ডের লেভেল, এটা হচ্ছে আপনার যেখানে প্রয়োজন সেখানে বসাই নেবেন, ঠিক আছে? তারপরে আমরা এখানে বসাই দিই। তারপরে গান লাগাতে পারলাম না। না এটা হচ্ছে এটা 1080 নামাইছিলাম। এই গানটাও সেম এরকম, এখান থেকে অডিওটা টেনে নিয়ে নিচে ছেড়ে দিলাম। হ্যাঁ, টানিয়ে ধরে নিচে নিয়ে অডিও জায়গা অডিও দিয়ে দেবেন, ভিডিও জায়গা ভিডিও না। নিজের ভয়েস এভাবে নিয়ে আসবেন। হ্যাঁ, এ জায়গা নিয়ে এসে টানে ধরে নামাবেন। পরে ক্লাস একবারে সব ক্লাস। হ্যাঁ, আচ্ছা এইখানে ধরেন, আচ্ছা এখানে তিনটা আছে না, এর সাথে আর একটা জোড়া লাগাবো, ঠিক আছে?
তাহলে এটা যেটুকু জোড়া লাগাবো সেটুকু কেটে নিই, নিয়ে আসার পর ভিডিও অডিও যদি একসাথে নিয়ে আসতে চাই নিয়ে আসলাম, নাহলে শুধু ভিডিও নিয়ে আসলাম। এই যে এখানে জোড়া লাগিয়ে গেল। এখন ছোট অডিও যে শুধু ভিডিও নিয়ে আসলাম না, অডিও কেমনে থাকবে তাহলে? ঠিক আছে, আর বুঝতে পারছেন? আর কি প্রশ্ন আছে বলেন? মানে কালার এডিটিং। আচ্ছা, ওইটার জন্য হচ্ছে কালারের উইন্ডোজের থেকে কালারটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে যে এখান থেকে কোয়ালিটি তো ভালো করা যায় না, কালার কালার লাইট, এই যে কালার, এই যে এখানে এই যে কালারে যে এখান থেকে যে আপনি যেটার কালার এডিট করবেন সেটা হচ্ছে সিলেক্ট করবেন, করার পরে যে এখান থেকে কালার, এই যে ঠিক আছে ভাই, এটা কালারের এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। আচ্ছা, আর কি প্রশ্ন? ফার্স্ট না, এটা হচ্ছে এই এক জায়গা স্লো মোশন দেখালাম ভাই, স্লো হয়ে গেল। আচ্ছা, এই যে এটা মনে করেন যে দুইটা ভাগ করে নিলাম, নেওয়ার পরে আলাদা আলাদা হয়ে গেল না, আলাদা আলাদা হয়ে গেল না। এখন এটা যদি আপনি চান যে স্লো করবেন, আলাদা তো করতে হবে। এখান থেকে হচ্ছে দিয়ে দিলাম, এখন এটা হচ্ছে একসাথে লাগায়। এখন এটা যদি আমি বাড়ায় দিই তাহলে এটা স্লো আর এটা বাড়ানো আছে, ঠিক আছে? ওরকম সেম, হ্যাঁ হ্যাঁ, এটা কেটে আনতে হবে, এটা স্লো আছে এই জায়গা থেকে, এটা থাক। বুঝতে পারছেন? করেন কি লাইট লাইট বাড়ায় নেবেন যতটুকু সম্ভব হবে, তাছাড়া তো এভাবে রাতের একটা দিন করা যায় না। দেখালাম, এক্সপোজার বাড়াই দিবেন।
ওই রাত দিন করা যাচ্ছে মানুষদের মোবাইল। আর কোনো প্রশ্ন আছে? সাউন্ডের স্কেল আছে এমনি যে ভয়েস, ওটা হচ্ছে 6 এর উপরে যাবে না, ঠিক আছে? আর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে না, ওটা হচ্ছে 18 এর উপরে যাবে না, ঠিক আছে? কারণ 6 এর উপরে যদি যায় তাহলে সাউন্ড ফেটে যাবে। আর নাই প্রশ্ন, কাছে যায় বুঝাতে পারবেন ভালো। আর কোনো প্রশ্ন নেই কারণ না? শুনতেছেন কি কি প্রশ্ন করা যায়? এই ভিডিও সেভ করে দাও, একবার ভিডিও সেভ করে ইউটিউবে আপলোড করে দাও। ওই ওয়ার্ক স্পেস সেভ করে গতকাল যে লিংক দিছিলাম ওখান থেকে ভিডিও ডাউনলোড করবেন। এই ভিডিও